আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা জানাবো বাংলাদেশের দুই জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক যুগল ইস্পাহানী আরিফ জাহান এবং শাহিন সুমন পরিচালিত সকল সিনেমার তালিকা। প্রথমে রয়েছেন ইস্পাহানী আরিফ জাহান, তার মধ্যে ওনার নাম হচ্ছে এম.এন. ইস্পাহানী এবং ওনার নাম আরিফ আল আশরাফ। তারা দুজনের সম্পর্কে আপন ফুফাতো মামাতো ভাই। তাদের দুজনেরই জন্ম ব্রাহ্মণবাড়িয়ায় এবং বাংলাদেশের জনপ্রিয় চিত্র পরিচালক দেলোয়ার ঝন্টু তাদের আঙ্কেল। তারই হাত ধরে তারা দুজন চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। পরিচালক হিসেবে তাদের চলচ্চিত্র অভিষেক হয় 1994 সালে বিদ্রোহী বধূ সিনেমার মাধ্যমে। এটিতে অভিনয় করেছিলেন আলমগীর, শাবানা, বাপ্পারাজ এবং মৌসুমী। 96-তে মুক্তি পায় সুখের স্বর্গ, এটিতে অভিনয় করেছিলেন আলমগীর, শাবানা, ওমর সানি এবং মৌসুমী। 97-তে মুক্তি পায় লাট সাহেবের মেয়ে, এটিতে অভিনয় করেছিলেন আলমগীর, ওমর সানি, মৌসুমী এবং হুমায়ুন ফরিদি। 98-তে মুক্তি পায় তুমি সুন্দর, এটাতে ছিলেন মৌসুমী, ওমর সানি, মিশা সওদাগর সহ আরো অনেকে। 99-তে মুক্তি পায় মোস্তফা ভাই, এটাতে অভিনয় করেছিলেন মান্না, মৌসুমী, শাহনাজ সহ আরো অনেকে। একই বছর মুক্তি পায় শত্রু ধ্বংস, এটাতে অভিনয় করেছিলেন শাকিল খান, ইলিয়াস কাঞ্চন এবং বলিউডের ভাগ্যশ্রী। 2000 সালে মুক্তি পায় গোলাম, অভিনয় করেছিলেন শাকিব খান, শাবনূর, ডিপজল এবং শাহনাজ। 2001-এ মুক্তি পায় শিকারী, এটাতে ছিলেন রুবেল, শাকিব খান, ডিপজল, পূর্ণিমা এবং শানু। একই বছর মুক্তি পায় আমার বউ, এটাতে অভিনয় করেছিলেন ওমর সানি, পপি এবং শাকিল খান। 2002-এ মুক্তি পায় নায়ক, অভিনয় করেছিলেন মান্না, পূর্ণিমা, ময়ূরী এবং ডিপজল। 2003-এ মুক্তি পায় ভিলেন, এটাতে ছিলেন মান্না, পূর্ণিমা, ফারদিন, মিশা সওদাগর সহ আরো অনেকে। 2004-এ মুক্তি পায় আমাদের সন্তান, এটাতে অভিনয় করেছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, কবরী, মান্না এবং নেহা। 2005-এ মুক্তি পায় সন্ত্রাসী মুন্না, এটাতে ছিলেন মান্না, মৌসুমী এবং নদী। 2008-এ মুক্তি পায় আসলাম ভাই, এটাতে অভিনয় করেছিলেন মান্না, জনা, সুজাতা সহ আরো অনেকে। একই বছর মুক্তি পায় এক বুক ভালোবাসা, এটাতে অভিনয় করেছিলেন ইমন, অপু বিশ্বাস এবং সোহেল রানা। 2015-তে মুক্তি পায় গুন্ডা দ্য টেররিস্ট, এটাতে অভিনয় করেছিলেন বাপ্পি চৌধুরী, আঁচল আঁখি, অমৃতা খান সহ আরো অনেকে। 2018-তে মুক্তি পায় নায়ক, এটাতে অভিনয় করেছিলেন বাপ্পি চৌধুরী, অধরা খান, মৌসুমী এবং অমিত হাসান। 2022-এ মুক্তি পায় হৃদিতা, এটাতে অভিনয় করেছিলেন পূজা চেরি এবং এবিএম সুমন। এটাই হচ্ছে ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 18টি। তারপর রয়েছেন আরেক জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক যুগল শাহিন সুমন। তাদের মধ্যে এনার নাম হচ্ছে রুল কুদ্দুস খান শাহিন এবং উনি হচ্ছেন ওয়াজেদ আলী সুমন। এই রুল কুদ্দুস খান শাহিন এবং ওয়াজেদ আলী সুমন মিলে শাহিন সুমন নামে সিনেমা নির্মাণ করতেন। যদিও শাহিন সুমন নাম শুনে অনেকে একজনের নামই মনে করেন। এদের মধ্যে রুল কুদ্দুস খান শাহিন সাহেবের জন্ম 1964 সালে ঢাকার মিরপুরে, বর্তমানে ওনার বয়স হচ্ছে 62 বছর। এবং ওয়াজেদ আলী সুমন সাহেবের জন্ম 1968 সালে রাজশাহীর পুঠিয়াতে, ওনার বর্তমান বয়স হচ্ছে 58 বছর। চলচ্চিত্র জগতে শাহিন খানের গুরু হচ্ছেন পরিচালক আবিদ হাসান বাদল এবং ওয়াজেদ আলী সুমন সাহেবের গুরু হচ্ছেন জাকির হোসেন রাজু। পরিচালক হিসেবে ওনাদের যাত্রা শুরু হয় 2003 সালে খালাস সিনেমার মাধ্যমে। এটাতে অভিনয় করেছিলেন রুবেল, শাহিন আলম, ওমর সানি, মুনমুন, ঝুমকা সহ আরো অনেকে। 2003-এ মুক্তিপ্রাপ্ত তার আরেকটি সিনেমা গডফাদার, এটাতে ছিলেন রুবেল, আজম খান, মেহেদী, ঝুমকা এবং নদী। 2004-এ মুক্তি পায় যৌথ বাহিনী, এতে অভিনয় করেছিলেন আমিন খান, অমিত হাসান, ময়ূরী, ওমর সানি সহ আরো অনেকে। একই বছর মুক্তি পায় নষ্ট, এটাতে ছিলেন রিয়াজ, শাকিব খান, আসিফ ইকবাল, কেয়া এবং রত্না। 2005-এ মুক্তি পায় নিখোঁজ সংবাদ, এটাতে অভিনয় করেছিলেন শাকিব খান, বৈশাখী, অমিত হাসান এবং মনিকা। একই বছর মুক্তি পায় 2 নাম্বার, অভিনয় করেছিলেন শাকিব খান, আলেকজান্ডার বো, প্রিন্স, রত্না সহ আরো অনেকে। 2005-এ মুক্তি পায় একটি সিনেমা বাধা, এটাতে ছিলেন রিয়াজ, পূর্ণিমা, শাকিব খান এবং ডিপজল। 5-এ মুক্তিপ্রাপ্ত সিনেমা চশমখোর, অভিনয় করেছিলেন আলেকজান্ডার বো, মৌমিতা, সোহেল, শাহনাজ সহ আরো অনেকে। একই বছর মুক্তি পায় ঠেকবাজ, এটাতে অভিনয় করেছিলেন আলেকজান্ডার বো, পলি, অমিত হাসান এবং শানু। 5-এ মুক্তিপ্রাপ্ত সিনেমা ধান্দা, এটাতে অভিনয় করেছিলেন রুবেল, আমিন খান, নদী এবং শানু। 2006-এ মুক্তি পায় হটলাইন, অভিনয় করেছিলেন শাকিব খান, আলেকজান্ডার বো, পলি এবং রত্না। একই বছর মুক্তি পায় নেতা, এটাতে অভিনয় করেছিলেন মান্না, নদী, জনা সহ আরো অনেকে। 2006-এ মুক্তিপ্রাপ্ত সিনেমা খায়েশ, এটাতে অভিনয় করেছিলেন আলেকজান্ডার বো, মৌমিতা, শাপলা সহ আরো অনেকে। 6-এ মুক্তিপ্রাপ্ত সিনেমা নগদ, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, মনিকা, মিশা সওদাগর সহ আরো অনেকে। 2007-এ মুক্তি পায় যমজ, এটাতে অভিনয় করেছিলেন শাকিব খান, নদী, ওমর সানি সহ আরো অনেকে। একই বছর মুক্তি পায় ধোকা, এটাতে অভিনয় করেছিলেন মান্না, পূর্ণিমা, মেহেদী, শাপলা সহ আরো অনেকে। 7-এ মুক্তিপ্রাপ্ত সিনেমা এক বুক জ্বালা, এটাতে ছিলেন শাকিব খান, শুভেচ্ছা, মৌসুমী এবং ফেরদৌস। 2008-এ মুক্তি পায় সন্তান আমার অহংকার, এটাতে অভিনয় করেছিলেন শাকিব খান, অপু বিশ্বাস, রত্না, অমিত হাসান সহ আরো অনেকে। 8-এ মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা তুমি আমার প্রেম, অভিনয় করেছিলেন শাকিব খান, অপু বিশ্বাস এবং সিনথিয়া। 8-এ মুক্তি পায় সমাধি, এটাতে অভিনয় করেছিলেন শাকিব খান, শাবনূর এবং আমিন খান। 2009-এ মুক্তি পায় জন্ম তোমার জন্য, অভিনয় করেছিলেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর সহ আরো অনেকে। 9-এ মুক্তিপ্রাপ্ত সিনেমা বিয়ে বাড়ি, এটাতে ছিলেন শাকিব খান, নায়করাজ আব্দুর রাজ্জাক, রোমানা এবং ববিতা। 9-এ মুক্তিপ্রাপ্ত সিনেমা মন যেখানে হৃদয় সেখানে, এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস, রত্না, ববিতা সহ আরো অনেকে। 9-এ মুক্তিপ্রাপ্ত সিনেমা রাস্তার ছেলে, এটাতে ছিলেন
কাজী মারুফ, ইমন, সাহারা সহ আরো অনেকে। 9 মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা মনে বড় কষ্ট, এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস, কেয়া, মিশা সওদাগর সহ আরো অনেকে। 2010 মুক্তি পায় 5 টাকার প্রেম, এটাতে ছিলেন কাজী মারুফ, রেসি, সাহারা, নায়করাজ আব্দুর রাজ্জাক সহ আরো অনেকে। 10 মুক্তিপ্রাপ্ত সিনেমা জমিদার, এটাতে ছিলেন ডিপজল, রুবেল, রিয়াজ এবং পূর্ণিমা। 10 মুক্তিপ্রাপ্ত সিনেমা জনম জনমের প্রেম, এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস এবং মিশা সওদাগর। 10 মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা ধমক, এটাতে ছিলেন অমিত হাসান, প্রিন্স, রত্না এবং সাহারা। 11তে মুক্তি পায় টাইগার নাম্বার 1, এটাতে ছিলেন শাকিব খান, সাহারা, নিপুণ আক্তার এবং অমিত হাসান। 11তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা অঙ্ক, এটাতে ছিলেন ডিপজল, দিতি, কাজী মারুফ, রত্না, সাহারা সহ আরো অনেকে। 2011তে মুক্তিপ্রাপ্ত সিনেমা কে আপন কে পর, এটাতে মূল চরিত্রে ছিলেন অমিত হাসান, অপু বিশ্বাস, আলমগীর এবং ববিতা। 2012তে মুক্তি পায় সন্তানের মতো সন্তান, যেটা ছিলেন শাকিব খান, সাহারা, রত্না সহ আরো অনেকে। একই বছর মুক্তি পায় খোদার পরে মা, এটাতে ছিলেন শাকিব খান, সাহারা, ববিতা এবং মিশা সওদাগর। 12তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা ভালোবাসার রং, এটাতে অভিনয় করেছিলেন বাপ্পি চৌধুরী, মাহিয়া মাহি, নায়করাজ আব্দুর রাজ্জাক এবং অমিত হাসান। 2013তে মুক্তি পায় অন্যরকম ভালোবাসা, এটাতে ছিলেন বাপ্পি চৌধুরী, মাহিয়া মাহি এবং সারা জিয়ারিন। 13তে মুক্তিপ্রাপ্ত সিনেমা জটিল প্রেম, এটাতে ছিলেন বাপ্পি চৌধুরী, আঁচল আঁখি, ইলিয়াস কাঞ্চন এবং চম্পা। 2014তে শুধু ওয়াজেদ আলী সুমন পরিচালিত সিনেমা মুক্তি পায় কি দারুণ দেখতে, এটাতে ছিলেন বাপ্পি চৌধুরী, মাহিয়া মাহি এবং শাহরিয়াজ। তারপর 2014তে তাদের দুজনের যৌথ পরিচালনায় নির্মিত সেদিন বৃষ্টি ছিল, এটাতে ছিলেন রত্না, সুমিত সেনগুপ্ত এবং অভি। তারপর 2014তে ওয়াজেদ আলী সুমনের আরেকটি সিনেমা হিটম্যান, এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস, জয় চৌধুরী সহ আরো অনেকে। তারপর একই বছর তাদের যৌথ পরিচালনার আরেকটি সিনেমা জিরো থেকে টপ হিরো, এটাতে ছিলেন জেব, ইতিশা, অমিত হাসান সহ আরো অনেকে। 15তে মুক্তি পায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত পাগল দিওয়ানা, এটা ছিলেন পরিমণি, শাহরিয়াজ, রুবেল সহ আরো অনেকে। 15তে মুক্তি পায় তাদের যৌথ পরিচালনায় নির্মিত লাভ ম্যারেজ, এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর সহ আরো অনেকে। 15তে মুক্তিপ্রাপ্ত ওয়াজেদ আলী সুমন পরিচালিত আজব প্রেম, এটাতে ছিলেন বাপ্পি চৌধুরী, আঁচল আঁখি, জয় চৌধুরী সহ আরো অনেকে। 16তে মুক্তি পায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত অঙ্গার, এটাতে ছিলেন ওম শাহানি, ফাল্গুনী রহমান জলি, অমিত হাসান সহ আরো অনেকে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত একই বছর আরেকটি সিনেমা সুইট হার্ট, এটাতে ছিলেন বাপ্পি চৌধুরী, বিদ্যা সিনহা মিম এবং রিয়াজ। 2016তে শাহিন খানের একক পরিচালনায় নির্মিত সিনেমা মিয়া বিবি রাজি, এটাতে অভিনয় করেছিলেন সুমিত সেনগুপ্ত, শিরিন শিলা, মিশা সওদাগর এবং ওমর সানি। 16তে ওয়াজেদ আলী সুমনের একক পরিচালনায় নির্মিত রক্ত, এটাতে ছিলেন পরিমণি, জিয়াউল রোশান, অমিত হাসান সহ আরো অনেকে। 2018তে মুক্তি পায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত মনে রেখো, এটাতে অভিনয় করেছিলেন মাহিয়া মাহি, বনি সেনগুপ্ত এবং জয়ী রায়। একই বছর ওয়াজেদ আলী সুমনের আরেকটি সিনেমা ক্যাপ্টেন খান, এটাতে অভিনয় করেছিলেন শাকিব খান এবং শবনম বুবলি। 18তে শাহিন খানের একক পরিচালনায় নির্মিত সিনেমা মাতাল, এটাতে অভিনয় করেছিলেন সাইমন সাদিক, অধরা খান, অরিন সহ আরো অনেকে। তারপর 2025-এ মুক্তি পায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত সিনেমা অন্তরাত্মা, এটাতে অভিনয় করেছিলেন শাকিব খান এবং দর্শনা বণিক। এটাই ছিল শাহিন সুমন যুগল পরিচালকের নির্মাণে নির্মিত সর্বশেষ সিনেমা। তারা দুজন বর্তমানে একসাথে সিনেমা করা ছেড়ে দিয়েছেন। শাহিন সুমনের মধ্যে সুমন সাহেব ওয়াজেদ আলী সুমন নামে একই সিনেমা নির্মাণ করেন এবং শাহিন খান যিনি আছেন তিনি তার নাম এফিডেভিট করে শাহিন সুমন করে নিয়েছেন, কারণ তাদের এই নামটার অনেক ভ্যালু আছে এবং এই নামের কারণে অনেক দর্শক সিনেমা হলে যায়, তাই শাহিন সাহেব তার নাম পরিবর্তন করে শাহিন সুমন রেখেছেন এবং তার পরিচালিত পরবর্তীতে সকল সিনেমা শাহিন সুমন নামে মুক্তি পায়, যদিও সেই সিনেমাগুলোর সাথে ওয়াজেদ আলী সুমন সাহেবের কোনো সম্পৃক্ততা নেই। চলুন এবার সবকিছু এক নজরে দেখে আসি। শুধু শাহিন খান পরিচালিত সিনেমার সংখ্যা হচ্ছে 2টি এবং শুধু ওয়াজেদ আলী সুমন পরিচালিত সিনেমার সংখ্যা হচ্ছে 10টি এবং তাদের যৌথ পরিচালনায় নির্মিত সিনেমার সংখ্যা হচ্ছে 40টি। শাহিন সুমন পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 52টি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।